الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤتيه منها ومن يرد ثواب الآخرة نؤتيه منها وسنجزي الشاكرين. وعن أبي قتادة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت وفيه أنزل علي. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال يوم الاثنين والخميس فأحب أن يعرض عملي وأنا صائم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما ابتغاء وجه الله بعده الله من جهنم كبعد غراب طائر وهو فرخ حتى مات حرما. محترم সামিঈন کرام, রবিউল আউয়ালর মাস বড় খয়র বরকতর মাস, যে মাসের মধ্যে আকায়ে নান্দার তাজদারে মদিনা সোনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার মধ্যে ফাটানি হয়েছে। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্ম আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু রবিউল আউয়াল মাসের মধ্যে হয়েছে। এটা পুরা সহি সনদর দ্বারা সাবিত আছে। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্ম 9 রবিউল আউয়াল মাসের মধ্যে হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবান মুবারক থেকে সবর প্রথমে ও বাক্য নবীজির জবান মুবারক থেকে বার হয়েছে, ও খতা খান নবীজির জবানটি সবর আগে বার হয়েছে জন্ম হওয়ার বাদে। আল্লাহু আকবারু কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবারু কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। যার কারণে আমরা ও বাক্যটারে শিখবার চেষ্টা করতাম, কারণ নবীজির প্রথম জবান থেকে এইটা বাক্য বার হয়েছে। বড় হামদ সানা এইটার মধ্যে, এইটা আমরা বেশ করি অগুরে হিকিয়া দুয়ার মধ্যে ফলিতাম। এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রবিউল আউয়াল মাসের মধ্যে সোমবারকুর দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। রবিউল আউয়াল মাসের মধ্যে সোমবারকুর দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। আর কোন তারিখের মধ্যে মারা গেছেন এইটা কোনো কোরআন হাদিসের দ্বারা সাবিত না। বাজ উলামা একরাম অখলে কইন 12 রবিউল আউয়ালের মধ্যে মারা গেছেন। এইটা কিন্তু অত মজবুত কথা না। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরবার সময় কয়দিন বেমার আসলা, আর মরবার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জবান মুবারক থাকি আখেরি বাক্য লাস্ট জুমলা ওয়াক্তাও বার হইছে যেন আল্লাহুম্মার রফিকাল আলা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরবার সময় ও ওয়াক্তা পড়িয়া মরছন আল্লাহুম্মার রফিকাল আলা। এইটার উর্দু অর্থ হইল আয় আল্লাহ মুঝে আপনি বারগাহ মে আম্বিয়া ও সিদ্দিকিন সে মিলা দে। যেগুলি আমরার ভাষায় কইবা ও আল্লাহ আপনার বারগার মধ্যে আমারে নবীন আর সিদ্দিকিন অখলার লগে মিলাইয়া দিলাও। এরকম মোহতরম সামিঈন একরাম, যার কারণে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সুন্নতের উপরে আমল করার চেষ্টা করতাম। বেশ করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সুন্নতের উপরে আমল করতাম। যদি আমল করিতে আমরার ফায়দা হইব, আমরাও দুনিয়ার মধ্যে কামিয়াব হইব, আখিরাতের মধ্যেও কামিয়াব হইব। উদাহরণস্বরূপ এক্সাম্পল হিসাবে আমি একটা সুন্নতের মিসাল দিয়ার, যেমন মতন মিসওয়াক করা সুন্নত। যদি আমরা মিসওয়াক যদি করি আর মিসওয়াক করিয়া যদি 1 রাকাত নমাজ পড়ি তে 70 রাকাত নমাজের সওয়াব পাইম। আর মিসওয়াকর বড় থাকি বড় ফায়দা হইল যে মানুষে মিসওয়াক সবসময় করে এই মানুষের মরতে সময় কলিমা নসিব হইব, কত বড় ফায়দা।
যার কারণে আমরা যত খালি মিসওয়াক সুন্নত দিয়ে আমি এক্সাম্পল দিলাম, যে কোনো সুন্নত আছে নবীজির সুন্নতের উপরে আমরা আমল করবার চেষ্টা করতাম, আর আল্লাহর হুকুম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সুন্নতেই তরিকার মধ্যে চলবার চেষ্টা করতাম। আল্লাহর কাছে দোয়া করতাম, আয় আল্লাহ আমারে আকায়ে নন্দার তাজদারে মদিনা সোনার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতি তরিকার মধ্যে চলবার তৌফিক দাও, আপনার হুকুম আহকামের মধ্যে আমরা চলবার তৌফিক দাও। আল্লাহ চলবার তৌফিক দিবা, আল্লাহ আসান করিয়া দিবা। আল্লাহর কাছে আমরা সব সময় দোয়া করতাম। এরকম মোহতারাম সামিয়াইনে কেরাম, আমরা রূপে কর্তব্য হইল, আমরা রূপে জরুরি হইল, বাধ্যতামূলক হইল যেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপে দুরুদ পড়িতাম, দুরুদ বেশ বেশ করে পাঠ করতাম। কমসে কম ডেইলি আমরা 100 বার দুরুদরে পড়িতাম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক হাদিসের মধ্যে ফরমাইতরা, যে মানছে আমার উপরে একবার দুরুদরে পাঠ করছে, আল্লাহ তাআলা এই মানছের উপরে 10 বার রহমতরে অবতীর্ণ করুন, 10 বার রহমতরে নাজিল করুন। এরকম খালি শুধুমাত্র ইকান না দেন, আল্লাহ তাআলা এই মানচর 10টা গুনারে মাফ করিয়া দিলেন দুরুদ পড়ার কারণে। এরকম এই মানচর আল্লাহ তাআলা 10টা দরজারে বুলন্দ করিয়া দেন, অর্থাৎ আল্লাহ এই মানচর মর্যাদারে বাড়াইয়া দেন। কত বড় ফজিলত, কত বড় জিও, যার কারণে আমরা মোহতারাম সামিয়ান একরাম বেশ বেশ করে দুরুদরে পাঠ করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা 18 মধ্যে দুরুদরে ফাটাইতাম, বেশ বেশ করে দুরুদরে পড়িতাম। এরকম আমরা কোরআনে করিমরে আমরা সব সময় তিলাওয়াত রে করতাম। কোরআনে করিম খালি যেন এই মাসের মধ্যে কোনো দেখক যে কোনো এবাদত রে দিন রে মুতয়্যন করিয়া দেন, ও দিনের মধ্যে আমি করমু, ও দিনের মধ্যে করতাম, এইগু সহি না। দিন রে মুতয়্যন না করিয়া, দিন রে নির্দিষ্ট না করিয়া আমভাবে আমরা পড়িতাম। ইগুন এবাদত আমরা সব সময় করার এবাদত। কোরআনে করিম এখানে আমরা ডেইলি পড়ার জিনিস, এখানে আমরা ডেইলি তিলাওয়াত করতাম। কোরআনে করিমরে বেশ বেশ করে তিলাওয়াত করতাম। যদি আমরা কোরআনে করিমরে বেশ বেশ করে তিলাওয়াত করি, তাহলে আল্লাহ আমরা দুনিয়ার মধ্যেও কামিয়াব করবা, আখিরাতের মধ্যেও কামিয়াব করবা। এরকম আমরা চেষ্টা করতাম মোহতারাম সামিয়ান একরাম, তাহাজ্জুদের নামাজ পড়বার চেষ্টা করতাম। তাহাজ্জুদের নামাজ পড়িয়ে নামাজের মধ্যে নামাজ পড়িয়ে আল্লাহর কাছে আমরা যেটা জরুরি আছে, পেরেশানি আছে, ওটা দূর করবার চেষ্টা করতাম। আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমরা দুনিয়ার মধ্যেও কামিয়াব ফরমাও, আখিরাতের মধ্যেও কামিয়াব ফরমাও। এরকম মোহতারাম সামিয়াইন একরাম আমরা সদকা খয়রাত বেশ বেশ করে করার চেষ্টা করতাম। সদকা যদি আমরা করি, এক হাদিসের মধ্যে ফরমাইদা নবীজি as-সাদাকাতু তারুদ্দুল বালা তাজিদুল উমর, সদকা যদি আমরা বেশ বেশ করি তে আল্লাহ তাআলা কিতা করবা, বলা মুসিবতরে দূর করিয়া দিবা, ফাড়ারে দূর করিয়া দিবা, মুসিবততে আল্লাহ বাঁচাইবা, আর আমরা নেক হায়াত দরাজ করিয়া দিবা। কম সময়ের মধ্যে বেশ বেশ আমল করা আল্লাহ তৌফিকরে দান করিয়া দিলাইবা। সদকার বড় ফজিলত, যার কারণে আমরা যত পারি ডেইলি আমরা তুরা না তুরা সদকা করার চেষ্টা করতাম। সদকা দেখায় না, সদকার কারণে আল্লাহ কত ধরনের বলা মুসিবত থেকে আমরা বাঁচাই। তাহলে ডেইলি মামুল বানাইতাম, ডেইলি মানে 1 টাকাও পারি, যার যতক্ষণ আল্লাহ ওসিয়ত দিছন, যদি গরিব হইতে ডেইলি 1 টাকা সদকা করতাম, আর যদি মাল ও দৌলত দিছন তে আল্লাহ তো যত যার জেলা ওসিয়ত আছে, ওসিয়ত আন্দাজে আমরা সদকা করার চেষ্টা করতাম। এরকম রবিউল আউয়াল মাসের মধ্যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীরে বেশ বেশ করে পড়তাম। নবীজির আখলাক চরিত্র কিলা আসলো ওটা আমরা জানতাম, আর আমরার মধ্যে ফয়দা করার চেষ্টা করতাম। আমরার আখলাক চরিত্র ব্যবহার আচার আমরা নবীজির কিলা আসলো আমরার মধ্যে আনার চেষ্টা করতাম। আমরা যদি আমরার মধ্যে আনি তে আমরা দুনিয়ার মধ্যেও কামিয়াব হইম, আখিরাতের মধ্যেও কামিয়াব হইম। আর নিজের খামর দ্বারা, নিজের কিরদারের দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমরা মহব্বত আসেনি, মায়া আসেনি, নিজের খামর দ্বারা আমরা জাহির করতাম, প্রকাশ করতাম যে আমরা নবীজির লগে মহব্বত আসেনি না না। আর আল্লাহর কাছে আমরা খাস করে দোয়া করতাম যেন আয় আল্লাহ খাইল কিয়ামতের দিন নবীজির খুশুসি সুপারিশ রে, খুশুসি বিশেষ সুপারিশ রে, স্পেশাল সুপারিশ রে দান করিয়া দেও। বড় নবীজির খুশুসি সুপারিশ হইব কিয়ামতের দিন খাস খাস মুমিনের রখলর লগে। যেমন মতো নবীজি হদিসের মধ্যে কইছেন, যারা মানুষ মদিনার মধ্যে মারা যায় এরারে আমি কিয়ামতের দিন খুশুসিভাবে সুপারিশ করবো, স্পেশাল সুপারিশ করবো এরার লাগি। তার কারণে আল্লাহর কাছে দোয়া করতাম, আয় আল্লাহ আমরারে মদিনার মধ্যে মৌত খান দান ফরমাইয়া দাও। যদি আমরা আশা করিয়া যদি ওলা দোয়া করতে থাকি তে আল্লাহ মদিনাত মরবার যে একটা ফজিলত আছে ওটা দান করিয়া দিলাইবা। আল্লাহর কাছে খাস করে দোয়া করতাম, আয় আল্লাহ আমরারে হকিকি শাহাদতর মৌত খান আতা ফরমাও। যদি বিছনাত পড়িয়াও যদি মরিতে আল্লাহর কাছে মাঙ্গার কারণে, আল্লাহর কাছে খুঁজার কারণে আল্লাহ হকিকি শাহাদতর দরজারে আমরা দান করিয়া দিলাইবা। এরকম আল্লাহর কাছে আমরা দোয়া করতাম, আল্লাহ আমরা রমজান মুবারকর মৌত খান দান করিয়া দেও, ইয়াউমুল শুক্রবার কুর দিনর মৌত খান দান করিয়া দেও। আয় আল্লাহ আমরা মদিনা মুনাওয়ারার মধ্যে দান করিয়া দেও। আল্লাহ আমরা হসপিটাল মৌত দিও না, বেইজ্জতির মৌত দিও না, গাটে গাটে বেইজ্জত বানাইও না। আল্লাহর কাছে দোয়া করতাম। দুনিয়ার মানুষের কাছে মাঙ্গা হইল জিল্লত, রুসওয়াই, লাখ টাকার জবান ফালাইবে আপনি,
যদি দিলাইতে তো দিলাইলো, না দিলে তো আপনি বেইজ্জত হইলা, শর্মিন্দা হইলা। আল্লাহর কাছে মাঙ্গা হইল সুন্নত, আর না দিলে ইনো হিকমত আছে, দেন আল্লাহ দিছন না ইকান না দেন আখেরাতর মধ্যে আপনি পাইবা। যার কারণে আল্লাহর কাছে বেশ বেশ করে মাঙ্গিতাম। আর দুয়ার মধ্যে একটা শর্ত হইল যেন হালাল হইতো। যদি আমরা খানি হালাল হয় না তে আল্লাহ আমরা দুয়ারে কবুল ফরমাইতা না। কারণ নবীজি এক হদিসের মধ্যে ফরমাইতরা একজন ওমাতামুহু হারামুন ওমালবাসুহু ওমাশরাবুহু হারামুন ওমালবাসুহু হারামুন ওগুজিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। এই মঞ্চর সফরের মধ্যে আল্লাহ বড় দোয়া কবুল ফরমাইন, হদিসের মধ্যে আইছে। কিন্তু ওই একজন মানুষে তোলা মারি আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু তার খানিও হারাম, পান করাও হারাম, তার ফিন্দা উড়াও হারাম। এই মানুষের লালন পালন দেওয়া হয়েছে, মানে লালন পালনও দেওয়া হয়েছে, মানে হারাম কাজা দিয়া। তো এই মানুষের দুয়ারে আল্লাহ কইতে আমি কিলা কবুল করতাম, সারা হারাম। হারাম হওয়ার বাদে, হারাম খানি খাওয়ার বাদে আল্লাহ তাআলা কোনো ধরনের দুয়ারে কবুল করিয়ে দেন, এই মানুষের মুখের মধ্যে মারিয়া দিলেন, দুয়ারে কবুল করেন না বিলকুল। যার কারণে আমরা হালাল গেজা খাইবার চেষ্টা করতাম। বর্তমানের জমানার মধ্যে হালাল খামানি বড় মুশকিল হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমরা হালাল আমরা খামাই দান করিয়ে দাও, আল্লাহ আমরা হালাল খামাই দান করিয়ে দাও। আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদের এই ছোটো ছোটো কথার উপরে আমল করার তৌফিক রে দান করিয়া দিত। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।